আমি সোনাই এডুকেশন একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 12 এর বাংলা আদরিনী গল্পের 50টি এমসিকিউ নিয়ে চলে এসেছি। এই আদরিনী গল্প থেকে মোট 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি বাছাই করেছি। এতে মোট 50টি আছে, পার্ট 2 তে আমি আরো 50টি কোশ্চেন দিয়ে দেবো। চলো দেখে নিই। এক হচ্ছে আদরিনী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, আমরা সকলেই জানো, গল্পটা পড়েছো। 2 হচ্ছে আদরিনী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আদরিনী। আদরিনী কি ছিল? একটা হাতি। আদরিনী নামক হাতিটির মালিক জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম বাবুর পেশা কি ছিল? মুক্তারি। জয়রাম বাবুর হৃদয় ছিল কোমল ও স্নেহপ্রবণ। যৌবনে জয়রাম বাবু ছিলেন বদরাগী মানুষ। হাকিমেরা বিচার অবিচার করলে জয়রাম বাবু কি করতেন? চেঁচামেচি করতেন। গরিব মানুষেরা মকদ্দমা চালাতে জয়রাম বাবু যা ব্যয় করতেন, নিজের অর্থ ব্যয় করে মকদ্দমাটা চালাতেন। নগেন বাবুর পেশা ছিল ডাক্তার। নরেশ রায়চৌধুরী জমিদার ছিলেন পীরগঞ্জের। জয়রামের সঙ্গে আরো যারা নিমন্ত্রণ পেয়েছিলেন, নগেন ডাক্তার, উকিল কুঞ্জ বাবু। যাবারও খুবই ইচ্ছে। কার কথা বলা হয়েছে? নগেন ডাক্তারের। গরিব মানুষের মকদ্দমা লড়তেন বিনা মাসুলে। কে? জয়রাম বাবু। বিয়ে উপলক্ষে খেমটা আসবে কলকাতা থেকে। জয়রাম বাবুর আগে নিবাস যশোর জেলায়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। জয়রাম বাবুর বর্তমান নিবাস, এটাও মনে রাখবে। জয়রাম বাবু প্রথম অবস্থায় খুবই গরিব ছিলেন। খেমটা গানের প্রধান বিষয় রাধাকৃষ্ণের প্রেম। জয়রাম বাবু হাতি চেয়ে পাঠিয়েছিলেন যার থেকে? মহারাজ নরেশ চৌধুরী রায় বাহাদুরের কাছ থেকে। জয়রাম বাবু হাতি চেয়ে পাঠিয়েছিলেন কিভাবে? পত্রের দ্বারা, মানে পত্র মারফত। প্রথম অবস্থায় জয়রামের সম্বল ছিল একটি ক্যাম্বিসের ছাতা আর একটি ছড়ি, যেটা পিতলের। তিনি বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 কিস্তিতে। জয়রাম নিমন্ত্রিত পেয়েছিলেন যার কাছ থেকে? নরেশ রায়চৌধুরীর কাছ থেকে। জয়রামের পত্র নিয়ে গেছিলেন ভৃত্য। জয়রামকে মহারাজ যাতে করে যাবার পরামর্শ দিয়েছিলেন সেটি ছিল গরুর গাড়ি। এটা নরেশ রায়চৌধুরী পরিবারের বিয়ে ছিল তার কন্যার। জয়রাম বাবু বৈঠকখানায় বসে কি খেলা দেখছিলেন? পাশা। তাই সব মাটি হয়েছিল বিয়ে বাড়ি যাওয়া। বিয়ে উপলক্ষে বাই আসবে বেনারস থেকে, তাই সব মাটি। মন্তব্যটি কে করেছেন? নগেন্দ্র বাবু। কুঞ্জবিহারী বাবু পেশায় ছিলেন উকিল। পীরগঞ্জের চৌধুরীদের বাধা মুক্তার ছিল জয়রাম মুখোপাধ্যায়। কে হাতের ললাটে তেল ও সিঁদুর দিল? এটা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আদরিনী হাতিটার পিছনে মাসে কত টাকা খরচ হতো? 30-40 টাকা। আদরিনীকে কোন হাটে বিক্রি করতে যাওয়া হয়েছিল? বামন হাটে। চৈত্র সংক্রান্তির মেলা কোথায় হয়? বামন হাটে। হাতি তোর শূন্যস্থান আছে, হাতি তোর ড্যাশ পায়ে ড্যাশ, হাতি তোর গোদা পায়ে নাতি। জয়রাম বাবুর কয় ছেলে? 3 ছেলে। কার নামে জয়রাম বাবু তার গরু বাছুরের নাম লিখেছিলেন? দ্বিপতি বাবুর নামে। উমাচন্দ্র লাহিড়ীর বাসস্থান বীরপুরে। আদরিনী কে ছিল? এখানটা একটু মিস্টেক হয়েছে। আদরিনী কে? বীরপুরে উমাচন্দ্র লাহিড়ীর কাছ থেকে কিনে আনা হাতিটি ছিল আদরিনী, তার নাম আদরিনী ছিল। হাতি তোর গোদা পায়ে নাতি, এখানে নাতি অর্থ মানে লাথি। আদরিনী গল্পে উল্লেখিত মেলা দুটির নাম হচ্ছে বামনহাটের মেলা ও রসগঞ্জের সপ্তাহীবাদী মেলা। আদরিনী কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাহিত্য পত্রিকায়। আদরিনী কে? এটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আদরিনী গল্পে শুরু হয় কোন বারে? শনিবারে। আদরিনী গল্পে কটি পরিচ্ছেদ রয়েছে? 7টি। কার মেয়ের বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। পাড়ার ডাক্তারের নাম নগেন ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। বেনারস থেকে এসেছে কি ভাই। মেজবাবুর মেয়ের বিয়ে সোমবারে ছিল। তো এই ছিল আজকের 50টা কোশ্চেন। তোমরা ভালো করে এগুলো দেখে যেও। 99% গ্যারেন্টি এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। আমি আরো এর পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।